গাজা শহরের আল আহলি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর জানিয়েছে সেখানে আর কোনো জায়গা নেই আহতদের চিকিৎসা দেওয়ার জন্য, কারণ শুক্রবার ভোর থেকে ইসরায়েল সর্বশেষ হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের UNRWA প্রধান বলেছেন, ইসরায়েল ১৮ মাস যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত বা আহত হচ্ছে। হামাস জানিয়েছে গাজায় অবশিষ্ট বন্দীদের অর্ধেক এখন গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ তারা সেই সব অঞ্চলে রয়েছে যেগুলো নতুন ইসরায়েলি সামরিক উচ্ছেদের আদেশের আওতায় পড়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের গাজা আক্রমণে এখন পর্যন্ত অন্তত ৫০,৬০৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৫,০৬৩ জন আহত হয়েছে। গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০-রও বেশি মানুষ বন্দী হয়। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।